সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বরাবরই থাকেন আলোচনার তুঙ্গে। কখনো তার সাহসী ফটোশুট, কখনো বা টিকটকের ভিডিও। মারিয়াম মিম মানেই যেন গ্ল্যামার আর ফ্যাশনের এক ঝলক। কিন্তু হঠাৎ করেই নেট দুনিয়ায় কোন মারিয়াম মিমকে দেখলেন ভক্তরা। চেনা সেই গ্ল্যামারাস লুক নেই কোনো মেকআপের আধিক্য। শোবিজের রঙিন দুনিয়া থেকে সাময়িক বিরতি নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে এখন মক্কায় অবস্থান করছেন তিনি। আসুন জেনে নেওয়া যাক মারিয়াম মিমের এই হঠাৎ পরিবর্তনের গল্প, তার উমরা পালনের বিস্তারিত এবং ব্যক্তিগত জীবনের জানা অজানা অনেক অধ্যায়। 28 জানুয়ারি হঠাৎ করেই মারিয়াম মিমের ফেসবুক ওয়ালে ভেসে ওঠে এক ভিন্ন চিত্র। পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে তোলা একটি সেলফি। সাদা রঙের হিজাবে তাকে এতটাই স্নিগ্ধ দেখাচ্ছিল যে প্রথম দেখায় অনেকেই তাকে চিনতে ভুল করেছিলেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, এক আবেগী বার্তা, প্রতিটি মুসলিম যেন এই অনুভূতি লাভ করতে পারে, আমিন। শুধু কাবা চত্বরই নয়, মিম ছবি শেয়ার করেছেন আরাফাতের ময়দান থেকেও। ইসলামের ইতিহাসের সাক্ষী জাবাল আল রাহমা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে ক্রিম রঙের বোরকা ও কালো সানগ্লাস পরিহিত মিমের ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়। গ্ল্যামার জগতের ব্যস্ততা, শুটিং, লাইট, ক্যামেরা সবকিছু পেছনে ফেলে তিনি এখন মক্কায়। ভক্তরা তার এই রূপ দেখে মুগ্ধ। যে মন্তব্যের ঘরে আগে থাকতো মিশ্র প্রতিক্রিয়া, সেখানে এখন শুধুই শুভকামনা আর দোয়ার ছড়াছড়ি। অনেকেই বলছেন মিমকে এমন লুকে দেখে মন ভরে গেল। মারিয়াম মিম ঢাকায় শোবিজের পরিচিত মুখ। মূলত র্যাম্প মডেলিং দিয়ে তার ক্যারিয়ার শুরু হলেও খুব দ্রুত তিনি মিউজিক ভিডিও এবং নাটকে নিজের জায়গা করে নেন। তার সাবলীল অভিনয় এবং আকর্ষণীয় উপস্থিতি তাকে অল্প সময়ে জনপ্রিয়তা এনে দেয়। তবে কাজের চেয়েও মারিয়াম মিম বেশি আলোচনায় ছিলেন তার সাহসী এবং স্টাইলিশ লাইফস্টাইলের জন্য। সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার সংখ্যা লাখের ঘরে। বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে খোলামেলা মন্তব্য করেও তিনি খবরের শিরোনাম হয়েছেন। কখনো তাকে দেখা গেছে প্যারিসিয়ান লুকে, কখনো বা দেশীয় সাজে। কিন্তু শোবিজের এই চাকচিক্য তার ব্যক্তিগত জীবনের ঝড়কে আড়াল করতে পারেনি। মারিয়াম মিমের জীবনের গল্পটা সিনেমার চেয়ে কম নাটকীয় নয়। তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা শুরু হয় জনপ্রিয় অভিনেতা সিদ্দিকের সাথে বিয়ের পর। 2012 সালে ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। ঘর আলো করে আসে এক পুত্র সন্তান, যার নাম আরশ। কিন্তু সুখের সংসার বেশি দিন টেকেনি। দীর্ঘ 8 বছরের সংসার জীবনের ইতি ঘটে 2019 সালে। তাদের বিচ্ছেদ ছিল ঢাকায় মিডিয়ার অন্যতম আলোচিত ঘটনা। মিম অভিযোগ করেছিলেন সিদ্দিক তাকে মিডিয়াতে কাজ করতে বাধা দিতেন, যা তার স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল। অন্যদিকে সিদ্দিকেরও ছিল পাল্টা অভিযোগ। বিচ্ছেদের পর মিম নিজেকে নতুন করে গড়ার সংগ্রামে নামেন। একা হাতে ক্যামেরা সামলানো এবং নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াইটা সহজ ছিল না। ছেলেকে কাছে পাওয়ার আকুতি এবং আইনি লড়াই সব মিলিয়ে এক কঠিন সময় পার করেছেন তিনি। সেই কঠিন সময় পেরিয়ে মিম আজ একজন স্বাধীন এবং স্বাবলম্বী নারী। বিচ্ছেদের 6 বছর পর অর্থাৎ 2025 সালের মে মাসে সম্পর্কে জড়ানোর ইঙ্গিত দেন মারিয়াম মিম। ইনস্টাগ্রামে এক যুবকের সঙ্গে ছবি প্রকাশ করেন, আর সে থেকেই ছড়ায় গুঞ্জন। সোশ্যাল মিডিয়ায় মিমকে নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। কিন্তু তার এই উমরা যাত্রা যেন সব সমালোচকের মুখে কুলু বেটে দিয়েছে। সাধারণত যারা তাকে ট্রোল করতেন তারাও এখন তার প্রশংসা করছেন। নেটিজেনদের অনেকেই বলছেন মানুষ পরিবর্তনশীল, আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করেন। কেউ লিখেছেন গ্ল্যামার জগৎ থেকে এমন আধ্যাত্মিক সফরে যাওয়া সহজ নয়, মিমের জন্য দোয়া রইল। মারিয়াম মিম প্রমাণ করেছেন বাইরের চাকচিক্য বা পেশাগত পরিচয়ই মানুষের সবটুকু নয়। মনের গহীনে প্রশান্তির খোঁজ সবাই করে। অভিনয় বা মডেলিং তার পেশা হতে পারে, কিন্তু দিন শেষে তিনিও একজন রক্ত মাংসের মানুষ, যার মনে আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা রয়েছে।